ব্যারিস্টার ফুয়াদ, এখানে দুইটা মানে মেজর পয়েন্ট আসছে। প্রথমটা দিয়ে শুরু করি যে জুলাইয়ের পরে রাজনীতিবিদ, সরকার কিংবা ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করার যেই আকাঙ্ক্ষা ছিল যে মানুষ এবার বুঝি প্রশ্ন করতে পারবে, আপনি বারবার আপনার বক্তব্যে বা কথায় সবসময় বলেন যে প্রশ্ন করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। বদিউর রহমান যেটা বললেন যে এই আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করলো কিংবা এটাকে উস্কে দিল, তারাই যখন তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন আসলে মরালি সাধারণ মানুষ আর ওই সাহসটা পায় না যে আশা উঠেছিল সেটা নিবে গেছে। আসলে কি কারণ এইটা? না হলে এখনো কেন আসলে ভয়ের সংস্কৃতি যদি থেকে থাকে সেটা কেন থাকবে? দেখেন, একটা বিষয় হচ্ছে যে জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেরা স্বশাসন করছি এমন সময়টা কিন্তু ৮০ বছর, 47-এর আগে মোটা দাগে এই জনগোষ্ঠী, আমার যে এই যে বাংলার বঙ্গীয় যে দ্রাবিড় জনগোষ্ঠী, তারা নিজেরা নিজেদের এলাকা শাসন করে নাই। ভারতবর্ষ তাই হিস্টোরিক্যালি আপনি দেখবেন মধ্য এশিয়া থেকে আসছে, পার্সিয়া থেকে আসছে, তুরস্ক থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, আফগান থেকে আসছে, অথবা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেছে, গিয়ে গিয়ে তারা শাসন করেছে। মানে আপনি যখন হাজার হাজার বছর ধরে শাসিত থাকবেন, অন্যের দ্বারা শোষিত হবেন, তখন হয় কি যে আপনি শাসক গোষ্ঠীর আচরণের মতো করে আচরণ করতে পারবেন না। এবং এইটা আমরা নিজেরা কখন বুঝেছি না, আপনার যখন বাইরে গিয়েছি, ইউরোপে গিয়েছি, আমরা দেখলাম যে আমাদের বয়সের ছেলেমেয়েরাই ভিন্ন রকম করে সবকিছু ভাবতে পারে, আমরা পারি না। আমাদের সে কনফিডেন্স তৈরি হয় না। একটা ভালো দোকানে গিয়ে কথা বলবো কিভাবে, একটা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিব কিভাবে, একটা একটা লাইন জায়গাতে কিউ করতে হবে, সেখানে আপনি কিভাবে কথা বলবেন, এক জায়গাতে প্রশ্ন করা, প্রতিবাদ করা। পরবর্তীতে দেখলাম যে প্রতিবাদ করাটা তারা স্কুলে শেখায় বাচ্চাদেরকে কিভাবে প্রতিবাদ করতে হবে। 5টা ব্রিটিশ ভ্যালুজ বলে আর কি, 5 ব্রিটিশ ভ্যালুজ, যে এইগুলো হচ্ছে একজন নাগরিক আকারে তোমাকে এই মূল্যবোধগুলো মেনে চলতে হবে। না মানলে, অন্যরা না মানলে তোমাকে প্রতিবাদ করতে হবে। কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, প্রতিবাদ করতে হবে, কোন জায়গায় দাঁড়াইতে হবে, আইন মান্য করা যাবে না, কোথায় গিয়ে স্মারকলিপি দিতে হবে, রাষ্ট্র কাঠামো এগুলো শেখায়। এখন আমাকে তো কোনোদিন শেখায় নাই, আমি প্রতিবাদ করতে কিভাবে শিখেছি? দেখে দেখে। কিভাবে বিএনপি আওয়ামী লীগ মারামারি করে, কিভাবে গুলি করে, কিভাবে অস্ত্র রাখে, কাকে চটথাপ্পড় মারতে হয়, কিভাবে এলাকা থেকে চাঁদা তুলতে হয়, এগুলো আমরা দেখেছি। তাহলে এই যে একটা পলিটি, জনগোষ্ঠী, রাজনৈতিক সম্প্রদায় আকারে গড়ে উঠবার যে লড়াই, সময়, এটা আসলে আমাদের এখনো হয়নি তো। এবং আমাদের জনগোষ্ঠীকে যারা নেতৃত্ব দিয়েছেন গত 5 দশক অথবা যদি 8 দশক বলেন, 47 থেকে, কখনো কি তারা ভেবেছেন যে এত সময় কেন লাগবে আপনার শতভাগ মানুষকে শিক্ষিত করতে? 80 বছর লেগে গেল। আপনার দেশের এখন অধিকাংশ মানুষ লেখাপড়া জানে না, যদিও আপনি বলছেন 28-30 ভাগ বাকি আছে, বাকিরা শিক্ষিত হয়ে গেছে। বাট আপনি ম্যাট্রিক ইন্টার পাশ করা ছেলে মেয়েদেরকে দেখেন, অলমোস্ট কেউই শুদ্ধ ভাষায় বাংলা বলতে, লিখতে, পড়তে পারবে না, অধিকাংশ। এই জন্য দেখবেন যে গোল্ডেন হাঁস পেয়ে বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষাতে কি আবার সবাই ফেল করতেছে, 10%ও পাশ করে না। তাহলে এই যে আমার বহু শত শত বছরের মানে প্রজা হিসাবে থাকার যে চরিত্র, এই চরিত্রটা এখনো আমাদের ভিতরে পরিবর্তন হয়নি। দেখবেন একজন এমপির দেখলাম স্পিকারকে বলতেছে, হাফিজ ভাই 2টা মিনিট, মানে হাত তুলে হাত জোর করতে হচ্ছে কেন? এটা কিসের ল্যাঙ্গুয়েজ? আপনি তো ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আপনি তো হাত জোর করার কিছু বিষয় নাই তো এখানে। এখানে রুলস অফ প্রসিজিওরে বলে দেওয়া আছে আপনার কি রাইটস, কখন কোন বিধিতে কথা বলতে পারবেন। সিম্পলি আপনি স্পিকারকে বলবেন আর্টিকেল 66, 72, 69 যে কোনো একটাতে আমাকে এখন 2 মিনিট কথা বলতে দেন। হাত জোরটা আসতেছে কেন? আপনি দেখবেন তারেক রহমানের পা ধরে মানুষজন সালাম করে, দেখছেন? তারেক রহমান যে বাসে ওঠে, এই বাসের সামনে এমপি মন্ত্রীরা দৌড়ায়, টোকায়ের মতো দৌড়ায়। তাহলে মনস্তত্ত্ব চিন্তা করেন, সে সংসদ সদস্য, নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক দল করে, কিন্তু মনস্তত্ত্বে সে প্রজা। এই জন্য দেখবেন, মানে আমি বহু আলোচনাতে বলেছি যে এটা তো ফান্ডামেন্টাল ডিসকাশন আর কি, যে শুধু প্রধানমন্ত্রীর জন্য দূরাচ্ছে না, তার পরিবারের সদস্য হইলেও তো দূরাচ্ছে। সবাই দৌড়াইতেছে। তাহলে এখন চিন্তা করে দেখেন, যেই ব্যক্তি একজন এমপি মন্ত্রী হওয়ার পরে এতটুকু ডিগনিটি যার মধ্যে নাই, তৈরি হয় নাই, ছাত্রদলের ছেলেরা দেখেন দৌড়ায়, মানে কমিটি দেওয়ার সময় আসতেছে, কে সভাপতি সেক্রেটারি হবে, তেল। তাহলে আপনি এই যে জনগোষ্ঠী, এই যে রাজনৈতিক দল আকারে যাদেরকে আমরা পড়ছি, তারা তো আসলে রাজনৈতিক দল না, 2টা পরিবার, 2টা বংশ। এইখানে কোনো রাজনৈতিক দল নাই, 2টা বংশ আছে, 2টা বংশের শাসন আছে, এবং এখানে কোনো নেতা কর্মীর সম্পর্ক নাই। আমি ইংল্যান্ডে স্টুডেন্ট মেম্বার ছিলাম আপনার লেবার পার্টি এবং লিবডামের। ওখানে ইস্যু ভিত্তিক পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়া যায়,
যেমন লিবডামের এনভায়রনমেন্টাল ইস্যুতে আপনি একমত, আপনি লিবডামের শুধু এনভায়রনমেন্টাল কমিটির মেম্বার হতে পারবেন। লেবার পার্টির আপনি যুদ্ধবিরোধী অধিকার এইসব বিষয়ে আপনি আলাদা করে স্টুডেন্ট মেম্বার হতে পারবেন, অথবা ইলেকশন স্টুডেন্ট মেম্বার হতে পারবেন। 2.5 পাউন্ড দিয়ে মাসে মাসে আপনি স্টুডেন্ট মেম্বার হয়েছে, অনেক সময় টাকা না দিলেও চলে, স্টুডেন্ট কার্ডটার দেখাইলে টাকা দিতে হয় না। তো সেইখানে দেখেছি যে লিডারশিপ কি জিনিস, সবাই ওপেনলি কথা বলতেছে, চ্যালেঞ্জ করতেছে, টেলিভিশনে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে নাস্তানাবুদ করে দিচ্ছে, ঘাম ঝরায় দিতেছে, গ্রিল করতেছে। আর এখানে আমাদের প্রধানমন্ত্রীকে কিভাবে তোষামত করে, তেল দেয়, আপনাদের কলিগরাই যায় সেসব জায়গাতে গিয়ে কথা বলছে। তাহলে এই মনস্তত্ত্ব আসতেছে কোথায়? আমরা যখনই আর্টিকেল 70 নিয়ে আমি ঐকমত্য কমিশনে আলোচনার সময় বলেছিলাম যে এই জাতির মনস্তত্ত্বে আর্টিকেল 70 আছে, উঠায় দিলেও বিএনপি আওয়ামী লীগের এমপিরা অথবা অন্য দলের এমপিরা দলের নেতার বিরুদ্ধে কথা বলবে না, কারণ সে তো প্রজা, সে তো ওই দলটা করে প্রজা আকারে করে, নাগরিক আকারে করে না। সে জানে যে এখানে যদিও আর্টিকেল 70 নাই, কিন্তু আমার পদ তো থাকবে না। আমার এটাকে অনেকটা ওই যে প্লাস্টিকের চেয়ারের সঙ্গে টকবগে ঘোড়া বাঁধার বিষয়টার মতো একদম একদম বাস্তবতা তাই হয়েছে। তাহলে এই মনস্তত্ত্বের যে আমরা যেহেতু জমিদারি প্রথার মধ্যে ছিলাম, হিন্দু জমিনদারি সিস্টেম এবং ব্রিটিশ কলোনিয়াল রুল, এই দুই সিস্টেমের জাতাকলে সেন্স অফ ডিগনিটি, জাতির নাগরিকদের ভিতরে যে মর্যাদা বোধ না কেউ থাকলেও ইরানিয়ানরা দেখায় দিয়েছে, অভাবে অনটনে দুঃখে কষ্টে কিভাবে জাতিকে জাতি আকারে রাখা যায়, লড়াই করা যায়। মরতে গেলে দেখবেন বোম্বিং এর ভিতরে তারা তো জানাজা পড়তে গেছে, তাদের তো আশঙ্কা ছিল। এবং ইমাম খামেনি কিন্তু জানতেন যে এখানে বোম্বিং করা, তাকে জানানো হয়েছে এখানে বোম্বিং করা হবে। তো এখন সে বলতেছে যে আমি এখানে না থাকলে আমার কলিগরা তো মারা যাবে, এই বিল্ডিংয়ে বোমটা না পড়লে তো পাশের বিল্ডিংয়ে তো পড়বে, কেউ না কেউ তো মরবে। তাহলে অন্য নাগরিকদের যেখানে জীবনের নিরাপত্তা আমি দিতে পারছি না, সেখানে আমি কিভাবে জীবন নিয়ে বেঁচে থাকি? তিনি কিন্তু রুম থেকে যান নাই, তাকে বলা হয়েছে। এবং মোসাদের একজন এজেন্ট জেনারেল ধরা পড়েছে, সে 8 মিনিট আগে ওই রুমটা ছেড়ে চলে গেছে, ওই রুমের মিটিংয়ে সেও ছিলেন। সে কেন বেরিয়ে গেলেন 8 মিনিট আগে, ওইটার ক্লু ধরে তার ফোন ট্যাপ ট্যাপ করে তারপরে তাকে ধরেছে এবং তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মেরে ফেলছে ইতিমধ্যে। তাহলে আমার রাষ্ট্রের এই প্রজা মানসিকতা থেকে কবে আমরা উঠে আসতে পারবো? আপনি দেখবেন এই সব জায়গায় আমাদের টিচারদের সামনে স্টুডেন্টরা দেখবেন প্রজার মতো আচরণ করে। আমাদের বসদের সামনে, বদি ভাইরা তো অনেক বড় বড় বস ছিলেন, ওনার জুনিয়র অফিসার ওনাদেরকে স্যার বলতে বলতে মুখের ফেনা বার হয়ে যাইতেছে, স্যার 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 করতেছে মনস্তত্ত্বে। জাজদেরকে আপনার মাই লর্ড বলতে হয়, আপনার খোদা। জাজরা কি আমার খোদা? আমার বানাইছে তারা? তাহলে এই যে টোটাল কাঠামোগতভাবে আপনি মানুষকে কোনো সমাজে প্রশ্ন করতে দিচ্ছেন না, স্বাধীনতা ভোগ করতে দিচ্ছেন না, তাকে নাগরিক করছেন না, তাহলে আলটিমেটলি দিন শেষে তাই তো হবে। আপনি কিছু কর্মচারী প্রজা এমপি মন্ত্রী পাবেন যারা আপনার হয়ে লড়াইটা করবে না, কথাটা বলবে না।